হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভাবলাম বাড়িতে কি রান্না করা যায়, প্রত্যেক দিন একই রান্না খেতে খেতে মানে একদম বিরক্ত লেগে গেছে। তো ভাবলাম চলো আজকে একটু অন্য রকম ভাবে ডিম কষা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ডিম কষা বানাতে গেলে কি কি উপকরণ লাগবে সেটা তো না জানলে তোমরা করতেই পারবে না। তো চলো ঝটপট করে দেখে নাও কি কি উপকরণ লাগছে। তো আগে থেকে দেখো আমি ডিমগুলোকে সেদ্ধ করে রেখে দিয়েছি, আর এর মধ্যে কি কি লাগবে সেগুলো একটুখানি দেখিয়ে দিচ্ছি। এখানে 6টা কাজু নিয়েছি, আর নিয়েছি এখানে দেখতে পাচ্ছ দারচিনি, দুটো ছোট ছোট লং, আর এখানে নিয়েছি ছোট এলাচ 3টে, আর একটুখানি নিয়েছি জায়িত্রী। তো এখানে রেখে দিলাম। আর এখানে আমি নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, এই চামচের 2 চামচ। এই যে একটা নিয়েছি আমি মাঝারি সাইজের টমেটো, আর একটা নিয়েছি এখানে দেখো পেঁয়াজ, আর এখানে আছে দুটো কাঁচা লঙ্কা। তোমরা যেভাবে মানে যে মতো ঝাল খেতে চাও সেটাই নেবে। আমি এখানে দুটো নিয়েছি যেহেতু এখানে আমি বেটে নিয়েছি দুটো। তো চলো বন্ধুরা, এখন আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। তো খুব একটা এখানে আমি একদম পাতলা মিহি করে কাটবো না, যেহেতু পেঁয়াজটার একটা জিনিস করব, কি জিনিস বুঝতেই পারছো। তো এটা আমি একটু মোটা মোটা টাইপের করেই কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা থাক, আর এখানে দেখো টমেটোটাকেও আমি 4 টুকরো করে নিচ্ছি। তো আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আর এখন আমি এর মধ্যে একদম অল্প পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তো দেখো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, আর এখন আমি এই যে গোটা গরম মশলা সেটাকে অ্যাড করে দিলাম। তারপর একে একে উপকরণগুলো আমি এখন অ্যাড করব। কেটে রাখা এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো, এটাকেও অ্যাড করে দিচ্ছি। এটা একদম মিডিয়াম আঁচে আমি মোটামুটি 5 মিনিট এটাকে ভাজবো। মোটামুটি পেঁয়াজের একটু সুন্দর দেখে যখন কালারটা আসবে, তখন আমি আরো যে উপকরণ আছে সেটাকেও অ্যাড করব। তো এইভাবে একবার ডিম কষা বানিয়ে খাবে, দেখবে দারুণ লাগে। এখন তো বেশ বর্ষাকাল, আমাদের কলকাতাতে প্রায় বৃষ্টি হয়েই যাচ্ছে। কি খাওয়া যাবে প্রত্যেক দিন? তো ভাবলাম চলো, ফ্রিজে ডিম আছে তাই বানিয়ে নিলাম ডিম কষা। তো পেঁয়াজটাকে দেখো খুব সুন্দর করে আমার ভাজাও হয়ে গেছে। তারপর এখানে বেটে রাখা মশলাটাকেও অ্যাড করে দিচ্ছি। তো এটা মোটামুটি আমি 2 মিনিট এরকম ভাবে ভেজে নেব। তো এখানে আমি অল্প পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। তারপর অ্যাড করছি এখানে এই দেখো কাজু। তারপর সমস্ত উপকরণগুলোকে এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কি করব বলো তো? এবার তোমরা দেখতে থাকো এই সমস্ত মশলাটাকে কি করি। তো এখন সমস্ত উপকরণগুলো যেগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটা একটা মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখন আমি ডিমগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর সেদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম। আমি যতবার ডিম মানে সেদ্ধ করি, ছাড়াতে গেলেই আমার যেন মনে হয় ভেঙে যাচ্ছে। কিন্তু লবণ দিয়ে যদি ডিম ছাড়ানো যায় তাহলে একদম গোটা গোটা হয়ে থাকে। তো চলো আমি আগে এই কাজটা আগে করে নিই। তো দেখো বন্ধুরা, আমার ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে, আর ডিমের মধ্যে এখন গায়ের মধ্যে আমি একটু করে এরকম ভাবে কেটে কেটে দেবো, তার কারণ এর মধ্যে যে গ্রেভিটা বানিয়েছি সেই রসটা এখানে ঢুকবে। তো চলো সমস্ত ডিমগুলো এইভাবেই করে নিচ্ছি। তো ডিম ভাজার জন্য আমি এখন পরিমাণ মতো এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা দেখো আমার খুব ভালো করে গরম হয়ে গেছে, আর এখন এই যে ছাড়িয়ে রেখেছি ডিমগুলো, এইগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মানে একদমই অল্প একটুখানি দিয়ে দেবো লবণ, যেহেতু আমি মশলাটার মধ্যে একটু লবণ অ্যাড করেছি। একটু দিয়ে দিলাম লবণ, আর একটুখানি অ্যাড করে দিচ্ছি এই যে হলুদ। তারপর ডিমগুলোকে এখন আমি লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখো মোটামুটি অনেকটাই কালার চলে এসেছে। ছোটবেলায় আমরা কি করতাম, মা যখন এভাবে ডিম ভাজতো আমরা চুপ করে বসে থাকতাম যে কখন একটা ডিম ভাজা আমাদেরকে এরকম তুলে দেবে, কিন্তু সে আর পেতাম না, মানে যখন ভাগে হবে তখনই একটা একটা করে পেতাম। তো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এখন আমি এটাকে তুলে নিচ্ছি।
তো এখানে দেখো ডিমগুলো আমার সমস্ত তুলে নিয়েছি আর ভেজেও নিয়েছি এইরকম ভাবে। তো এখন আমি যে জিনিসটা দিচ্ছি এখানে, দুটো দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা। আর যেই মশলাটা আমি বানিয়ে রেখেছি ওটাকে আমি অ্যাড করব। তো এখানে দেখো অল্প পরিমাণে দিয়ে দিলাম জিরে। তো মোটামুটি এটা বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তো দেখো বন্ধুরা, এই যে মশলাটা আমি বানিয়েছি সেটা দেখো পেস্ট করে কালারটা শুধু দেখতে পাচ্ছ দারুণ হয়েছে। তো এখন আমি এটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর অল্প পরিমাণে জল দিয়ে এই মিক্সির জারটাকে ভালো করে ধুয়ে এটার মধ্যে অ্যাড করে দেবো জলটাও। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো ছোট চামচে 1 চামচ আর একটু পরিমাণে হলুদ, তারপর অ্যাড করছি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এইটা আমার আছে 1/2 চামচ মতো। তারপর এখন খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু মিক্সি জারের মধ্যে যে জলটা আছে সেটাও কিন্তু এখনো অ্যাড করা হয়নি, সেটাকেও একটু একটু করে আমি অ্যাড করবো আর এটা মশলাটাকে ভালো করে কষবো। এখানে দেখো আমার মোটামুটি খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে আর এটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। আর এখন আমি এই যে মিক্সির মধ্যে জলটা আছে সেটা এখন আমি অ্যাড করছি। তো এখানে দেখো আমি ধুয়ে রেখেছিলাম সেই জলটাও এখন অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে মোটামুটি আমি এটা মিডিয়াম আঁচে 10 মিনিট ভালো করে কুক করব। এর মধ্য থেকে একটা কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তোমরা এইভাবে কিন্তু একবার ডিম কষা বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, ঠিক আছে? তো এই যে আরো কিছুক্ষণ এটাকে আমি ভালো করে ভেজে নেব। তো ভাজার পর দেখতে পাবে মশলা থেকে একটা খুব সুন্দর তেল ছাড়বে, তখনই আমাকে বুঝে যেতে হবে যে মশলাটা আমার হয়ে গেছে। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে আর এখান থেকে আমার তেলও মোটামুটি ছেড়ে দিয়েছে। আর এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল এখানে আমি দেবো না, যেহেতু এটা ডিম কষা, তো অল্প জল দিয়েই এটাকে আমি কিন্তু বানাবো। তো এটা যখন ফুটে উঠবে তখন আমি এক এক করে ডিমগুলো অ্যাড করে দেব। তো দেখো বন্ধুরা, মোটামুটি এটা দেখো কি সুন্দরভাবে ফুটছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম। তারপর একটা জিনিস অ্যাড করব, তোমরা এটা নাও দিতে পারো, আমি কিন্তু অল্প পরিমাণে চিনি অ্যাড করে দিলাম। তোমরা এটা দিতেও পারো না দিতেও পারো, যেহেতু একটুখানি মিষ্টি মিষ্টি ভালো লাগে, লুচি পরোটা ভাত যার সঙ্গেই খাও না কেন একটু ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু কালারটাও খুব সুন্দর এসছে, আরো সুন্দর দেখতে লাগবে তার জন্য যেটা করতে হবে এই যে এখন মোটামুটি 5 মিনিট আমি ঢাকা রেখে দেবো। তো এবার ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এত সুন্দর সেন্ট বেরিয়েছে কি বলবো। আর লবণ মিষ্টি আমি চেক করে নিয়েছি, একদম ঠিকঠাক হয়ে গেছে। আর এটাকে আমি আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। দেখো বন্ধুরা, এত সুন্দর কালারটা হয়েছে দেখতে পাচ্ছ, উফ একদম জিভে জল চলে আসছে। তো দেখো বন্ধুরা, আমি একদম থালা কিন্তু রেডি করে নিয়েছি আর এখন আমি গরম গরম ভাতের সঙ্গে খাবো। আর তোমাদের কাদের কাদের লোভ লাগছে বলো তো? লোভ লাগলে পুরো ভিডিওটা দেখো আর নিজেরা বানিয়ে নাও। দারুণ! তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে।